نحمده ونصلي على رسوله الكريم أما بعد হুজুরে কইতে সময় একটা কথা কইছেন আয়াত পড়িছেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আজীব ইয়াওমা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ যাতু কুল্লি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথা কইছে হুজুরে কইছেন এই কথা কইছেন কিয়ামতের দিনটা বহুত সংকটময় হইয়া থাকবে। দুনিয়ার হর বস্তুর মধ্যে ইখতিলাফ আছে কিন্তু মওতের মধ্যে কেউর ইখতিলাফ নাই। হর জায়গার মধ্যে কিছু না কিছু মতানৈক্য আছে কিন্তু মওত যে একদিন আইব এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। আর যে মরি গেল তার কিয়ামত নাজিল হয়ে গেল। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরি গেল চোখ মুজি লইল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। আর এই কিয়ামতের দিন যে সংকটময় হইয়া থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার এই কথাটারে উল্লেখ করিয়া পর যে কিয়ামতের দিন বহুত খতরনাক হইয়া থাকবো। এই কিয়ামতের দিনটা আইবার আগে আগে তুমি তেন সতর্ক হয়ে যাও, আর নাইলে এইরকম কষ্ট তুমি তেন ভুগিতে লাগবো। ওলা কষ্ট হইব যে একজন বেটি মানুষে তার পেটর হামললে গিরাই দিব, হামলটা দেখো কত কষ্টদায়ক হইয়া থাকে। আমরা কত জায়গার মধ্যে দৌড়াই, যারা আমরা আওলাদ দখল পাইছি আমরা জানিয়া কিলা কষ্টময় হইয়া থাকে, কত হসপিটালের দৌড় দৌড়াই। কিন্তু এই কষ্টটা বেটিয়ে ভুলি যাইব বহু কষ্টের কারণে। সেই কষ্টটা ওলা কষ্ট হইব যে বড় কষ্টের কারণে এই কষ্টটা তাই ভুলি যাইব। আর দুধ পিলানি ওয়ালি আওরতর বাচ্চাটা কত মায়ার বাচ্চা হইয়া থাকে। ইনসান তো ইনসান, জানোয়ারেরও পর্যন্ত তার দুধ যে কাম করে এটার লগে কিরকম মায়া হইয়া থাকে আপনারা সবে জানেন। কিন্তু এই মায়ার বাচ্চাটারেও দুধ পান করার যে জরুরত, বাচ্চা খানো দুধ খাওয়াইতাম ওই বস্তুটাও ভুলে যায়। আর মানুষ পাগল হইয়া করিব দুনিয়ার মধ্যে। এরা বলে দেখিয়া হইব এটা মনে হয় নিশা খাইছে, মনে হয় মদ খাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কর ওয়া মা হুম বিসুকারা, এটা নিশা উশা খাইছেন না, এটা পাগল হইছেন না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাবটা বহুত খতরনাক। আমি এই কথাটা কইতাম স্যার, এই দিনপুর খতরনাক আযাবটা কিয়া বাঁচবার লাগিয়া হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আমরার জন্য কোনো রাস্তা আছে না। তখন এই খতরনাক দিনটা তাকিয়া, খতরনাক দিনের আযাব তাকিয়া, যে দিন সূর্যটা মাথার উপরে থাকবো, আজকে গরম পুরা সেলসিয়াস বাড়ি গেলে আমরা সবার গরমের মধ্যে মানে হুজাইর টাউনের বা ডবহা টাউনের এসি মানে শর্ট হয়ে যায়, কুলার শর্ট হয়ে যায়। আরো কতটা বস্তুর দরকার পড়ে সবে আমি ব্যবস্থা করা শুরু করি অল্প তোরা ডিগ্রি বাড়ি গেলে। কিন্তু যেদিন এই সুরজটা এই কিয়ামতের দিন মাথার উপরে থাকবো, আমি কোনো ওয়াইজ নাই পাই, কথাগুলা আমার একদম টনকাটন হয়ে থাকে কথা, কিন্তু বড় শর্ট হিসাবে আমি কই আর আপনারা বুঝি লাগবা। আমার বাদে ওয়াইজ আছেন তাই কইবা যে যেদিন সুরজটা মাথার উপরে থাকবো এই দিনপুর কষ্টটা কিরকম হইয়া থাকবো। এই দিনপুর কষ্ট থাকিয়া যদি আমরা বাঁচতে চাই যে কোরআন ও হাদিসের সাহারা লইতে লাগবে। আর কোরআন হাদিসের মধ্যে এইটার বিষয় নিয়া এই দিনপুর কষ্ট থাকি বাঁচিবার লাগিয়া কোনো রাস্তা আছে নি? নিশ্চয় আছে। এরা কোনো বস্তু নাই আমরা শরীয়তের মধ্যে, আমরা দিনের মধ্যে যে বস্তুটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিয়া গেছেন না। উম্মতকে হর বস্তু শিখাইছেন। আর ইহা তকলে সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখিয়া কইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি তোমাদের দিন যে আল্লাহর দেওয়া দিন যে পৌঁছাইছিনি, পরিপূর্ণভাবে পৌঁছাইছিনি। সাহাবায়ে কেরামে কইছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী তুমি পরিপূর্ণভাবে আপনি আমাদের দিন শিখাইছেন আর দিন যে পৌঁছাইয়া দিছেন। ইহা তককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, ইহা তককে পেশাব পায়খানার তরিকা পর্যন্ত শিখাইয়া গেছেন। আমরা পেশাব করবার হইলে খানো যাইতাম, পেশাব করার বাদে কিলা মানে আমরা পাক হইতাম, সব বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইয়া দিয়া গেছেন।
এই বস্তুটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়া গেছেন যে এই দিনকুর খতরনাক আযাব তাকিয়া 7 গুরু মানুষের নাজাত পাইব। আমি 7 গুরুর মাঝে যাইতাম নাই, আমি এক গুরু কথা কইয়া আপনারা অন্য জায়গা থেকে আগে আপনাদের সবকটা দিলাম, আপনারা তালাশ করলাম। এই কিয়ামতের দিন 7 গুরু মানুষে আল্লাহর যেদিন সূর্য মাথার উপরে থাকবো, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। এই দিন আল্লাহ তার আরশের ছায়ার তলে ওই মানুষগুলারে জায়গা দিব। 7 ধরনের মানুষ, এর মাঝে কি এক ধরনের মানুষ হইছেন অন্য হুজুরে হাসলে কইছেন আমার আমি কিছু নাই, তথাপিও কোন মাসাদিকিন সত্যবাদী লোক আলিম উলামা বল কিছু শেখ হলর সম্পর্ক আছে। হযরত মাওলানা কবিরউদ্দিন সাহেব আমার শেখ, আলহামদুলিল্লাহ তান থেকে ইজাজত হয়েছে আপনার নাকিছে। আমি ওই শেখ ও লাইনের কথা কই, যে লাইনের ও লাইনের কথাটা কয়। তো আমি কই আর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই দিন আল্লাহর আরশের ছায়ার তলে এসি রুমের মধ্যে কুলারের তলে ও মানুষের জায়গা পাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়া ফাযাত আইনা। রাজুলুন হাদিস, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়া ফাযাত আইনা। ও মানুষ যে মানুষে তনহাইর মধ্যে বইয়া, এমনি তো মজলিসের মধ্যে বইয়া আমরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ का बड़ा आसान सबे कोई शायरे पर बहुत बड़ा आसान है जलवत में माअज़ल्लाह कहना, पर बड़ा मुश्किल होता है खलवत में गुनाहों से बचना। মজলিসের মধ্যে সবার সামনে নামাজ পড়া, জিকির করা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ কই দেওয়া বড় আসান হয়ে থাকে। মসজিদে আইয়া নকল নামাজ পড়তে বড় মজা লাগে, ওলা নানি পাই বলে ভয়বত নানি বলে। কিন্তু বাড়িতে নকল নামাজ 2 রাকাত ফাজিল পড়তে, ফরজের আগে বলে সুন্নতে মুআক্কাদা গিন পড়তে, কোন সূরত খালি মানে 2 মারি 4 রাকাত 2 রাকাত ফরজ গিন আদা করে লাগে, বেশ সুন্নতে মুআক্কাদা আদা করে লাগে। কিন্তু 2 রাকাত ফাজিল নামাজ পড়তে আমার বড় কষ্ট লাগে। তো আমি ও কথা কোয়াত আসলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে তনহাইর মধ্যে বইয়া মসজিদ যে সময় একলা থাকে, ঘরের মধ্যে যে সময় কেউ থাকে না, ইহা তো কে তোমার বিবিও পর্যন্ত ঘুমাই যায়, আর তুমি ফলে উঠিয়া আল্লাহর ডরে তুমি মুসল্লার মধ্যে বইয়া আর তুমি যদি কও আল্লাহ 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 আর ওলা মায়ার সুরে আল্লাহ আল্লাহ ও, যে এই মায়ার কারণে এই সুন্দর হিসেবে হওয়ার কারণে তোমার সম্পর্কটা ডাইরেক্ট আরশের লগে হয়ে যায়, আল্লাহর আরশের লগে হয়ে যায়, আল্লাহর লগে হয়ে যায়। আর ও মহব্বত পয়দা হয়, মহব্বতের মধ্যে তোমার চকু থাকি ফালি বাড়ে, আল্লাহর ডর হোক তোমার ভয় তোমার দিলের মধ্যে আই যায়, আল্লাহর লগে কানেকশন হয়ে যায়, আর তোমার দিলটা নরম হইয়া চকু থাকি 2 ফুটা যদি খালি পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কালকে অত কষ্টময় আযাবের মধ্যে থাকিয়া তুমি এই যাবে আল্লাহর আরশের মধ্যে, আরশের ছায়ার মধ্যে তুমি জায়গা পাইলেই দিবা। যদি কোনো মানুষে হালি গুনাহ করে তনহাইর মধ্যে বইয়া মজলিসের মধ্যে বইয়া ইল্লাল্লাহ জিকির ফালানি যেটা ইজাল আপনারা দেখুন, এটা বন্ধমি মজলিসের মধ্যে ওটা সাইডে কর বড় আসান হে জলওয়াত মে, মানে সবার সামনে জলওয়াত মে মাআযাল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ बहुत आसान है, पर बड़ा मुश्किल होता है खलवत में। खलवत यानी तन्हाई, क्यों नहीं जो समय तन खलवत में गुनाहों से बचना। और खास करिया এই জমানার মধ্যে ঘর বন কেউ নাই, আর নেট বাজে কানেকশন খুললেও সামনে উপস্থিত, पर बड़ा मुश्किल होता है खलवत में गुनाहों से बचना। এই তনহাইর মধ্যে যে সময় কেউ আল্লাহ আল্লাহ করে, তার মকসদ দুনিয়ার কেউরে দেখানি হইয়া থাকে না, তার এক নিয়তের মধ্যে একমাত্র আল্লাহরে রাজি করার খুশ করা তার উদ্দেশ্য হইয়া থাকে। আর এই ইখলাসের খাতিরে আর আল্লাহর লগে সম্পর্ক হওয়ার কারণে দিলের মধ্যে মহব্বত, আল্লাহর ডর ভয় মহব্বত পয়দা হওয়ার কারণে, আচ্ছা এই ডরটা ওই রকম না যে আল্লাহ মানি দিব কথা হয়ে দিব না। বুজুর্গ হলে মানুষের ডরায়, বুজুর্গ হলে বাসান দিয়ে হুজুরা কেউ কোনো সময় আসলাম পাই বলে আপনার এবার তো আইসন বুঝাই মাদ্রাসা তো বেদানো আইসন,
আপনারা এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন, কোনোদিন ইলা আসেন একেবারে খুশি মারিছে, কিন্তু বাসখান্দির হুজুরের সামনে যাইতে সময় ওরকম আল্লাহওয়ালা মানুষের সামনে যাইতে সময় মানুষ ভয় করে, ডরায়। কিতা লাগে ডরায়? এহতরাম, সম্মান, মহাব্বত দিলের মধ্যে আছে, ও কারণে ডরায়। আল্লাহর ডরটা ওই রকম যে আল্লাহ তোমার মুখে মারি দেব, তুমি গুনাহ করে লাইছো, তোমার নাক ফাটাই দিব, ইলা মুরাদ নাই। যদি ইলা নাক ফাটাই দিতে তুমি দুনিয়ার মধ্যে আমরা ভয়ের অকলরে আল্লাহ এক ফোঁটা পানিও দান করলো না। আল্লাহ এরকম করে না। আল্লাহ একটা সময় নির্ধারিত করে দিছে, যদি মানো এই দুনিয়ার মধ্যেও ফায়দা পাইবে, হনও পাইবে। যদি মানো না, এই দুনিয়ার মধ্যে তো তোমার যেখানে নসিব আছে তুমি পাইবে, কিন্তু মিনো তুমি মাহরুম থাকবে, সেই জায়গার মধ্যে তুমি মাহরুম থাকবে। আর আসল তোমার নাকামি হইল হর জায়গার মধ্যে নাকামি। এই দুনিয়া তো অস্থায়ী জায়গা, কিন্তু দুনিয়ার আল্লাহর কাছে কোনো এক করর বরাবর, মাসির করর বরাবর কোনো ভ্যালু নাই, মূল্য নাই। আর দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া সব আল্লাহর কাছে, পুরা দুনিয়া আর দুনিয়ার হর বস্তু আল্লাহর কাছে অসম্মানীয়, কোনো গুরুত্ব নাই, গুরুত্বহীন। কিন্তু ইল্লা যিকরুল্লাহ, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর জিকির আর পাওয়ার যে এই ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবথেকে বড়, সবথেকে উত্তম। যে সময় আমি কইব আল্লাহ আল্লাহ আল্লাহ, সম্পর্ক একদম ডাইরেক্ট আল্লাহর লগে। আর এই দিলটা কি যদি আমি ক্লিয়ারে কই, আমার দিলের মধ্যে যদি আল্লাহ আই যায়, আল্লাহ অত মহান, অত মহান, কোন জায়গার মধ্যে ইলা কোনো পাত্র নাই যে পাত্রের মধ্যে আল্লাহ জায়গা হইতো, দুনিয়ার কোনো পাত্রের জায়গা দিতে পারে না। কিন্তু মুমিনের দিল অত বড়, অত মহান, অত পাকিজা হইয়া থাকে, আল্লাহ মুমিনের দিলের মধ্যে জায়গা হইছে। আর এই দিলের মধ্যে যে সময় আল্লাহ জায়গা হয়ে যায়, আর এই দিলটাকে যদি কোনো কথা কোয়া হয়, তার এটাও হইয়া থাকে, আসর হইয়া থাকে। এই কথাটা যে সময় পেপার মধ্যে কোনো বস্তু, নরম জায়গার মধ্যে কোনো বস্তু ইটা মারা হয়, হনকে গাঁথি যায়। আর যদি দিওয়ারের মধ্যে কোনো বস্তু ইটা মারা, তোমার কপাল হইয়া উড়িয়ে পড়ে। যদি কপালও পড়ে না, কিন্তু হিনো লাগে না, কপালও যদিও উড়িয়ে আয় না, কিন্তু তুমি যে কারণে মাছ খাম হয় না। তো তোমার দিলের মধ্যে যদি আল্লাহ আল্লাহ থাকে, আমরা কই জানি ভাই, খুব বুঝাইছি মানুষের বুঝ মানুষ না। ও জমানার মধ্যে লাখ লাখ ওয়াজ মাহফিল হয়, কিন্তু পরিবর্তন জিরো। কারণ কিতা লাগিয়া আমরা কোনোদিন চিন্তা করলাম যে লাখ লাখ ওয়াজ হয়, কয়েক করোড় রুপিয়া খরচ হয়, কিন্তু ফায়দা জিরো, কোনো পরিবর্তন নাই। सितम रसी जफा कशी आलू की तरकारी जो पहले थी हुआ, सितम रसी जफा कशी आलू की तरकारी जो पहले थी वो आप भी आगे जला बेनमाजी এখন ওলা বেনমাজি, আগে জেলা সুদপুর এখন ওলা সুদপুর, ওলা ওয়াজ দুনিয়া বাজে গিয়া বদরের নামাজ নাই, ওয়াজ দুনিয়া দিয়া এশার জামাত নাই, কোনো পরিবর্তন নাই। দোষ কার? আমি এই কথা বাদ দেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে দিল পাক করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে পাক করছেন। আল্লাহ খুদ জিবরাইল আইয়া আল্লাহর অর্ডারে সবকে সদর হইছিল কি না হইছিল? হযরতে হালিমা সাদিয়ার ওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পিলানে वाली মা, তার বাইর লগে ও হালিমা সাদিয়ার পেটর বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাই ভাই, এক মার দুইজনে একলগে দুধ খাইছিল। দেখলা বকরি চরানির কাহিনী পাইছেন না আপনারা? কোনো দুইজন ফরিস্তা আইছেন, লম্বা লম্বা সাদা কাপড় পিন্দিয়া, কোনো গিয়া হালিমা আইয়া ফুটাইছেন, সিনা হাঁটিছেন। হালিমা সাদিয়ার কুয়া হুজুর সাল্লামের রেজাই ভাই, অর্থাৎ দুধ শরীক ভাই, একলগে দুধ খাইছেন এক মা। তার মা তো আসলে আমিনা। তো আগরবার দস্তুর আসলো দিলাইতা তারা ওলা মনে হয় যে সময় যে নিয়ম ওলা দিলাইতা দুধ হইবার লাগি আরাফনের আছে। তো হঠাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনারে ঠাক করা হইছে, পারা হইছে, পারিয়া আগে জমজমের দ্বারা না আল্লাহ আরো কোন বস্তুর দ্বারা দইয়া সিনাটারে পবিত্র করছে। আল্লাহর খুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিয়া করছে, দিলে সাফ করছে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এর বাদে সাহাবায়ে কেরামগুলোর দিলে সাফ করছে হে খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভয় কইছে, ওবাইদি ভয় কইছে না, ওবাইদি জিহাদ করেছে। निगाहे मर्द शायर होती আছে, निगाहे मर्द मुमिन में वो तासीर देखा,
निगाहे मर्द मोमिन में वो तासीर देखा, बदलते बहुतों की तकदीर देखा। मोमिन व्यक्तिर চোখের মধ্যে হে চোখ লাগাইয়া খেরর দিলের দিকে যদি চাইলায় চোখে চোখে যদি মিলাইয়া চাইলায় যদি আর তার যদি কানেকশন এর লগে যদি হয়ে যায় তার তকদির বদলে যায়। সুবহানাল্লাহ। যেমন লাগান সাহাবায়ে কেরাম হলো তকদির বদলে গেছে। তারা আগেও বলা আসলা আর যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মধ্যে আসলা হইছয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারারে তাসবিহাত জেলা ইসলামী তরিকা হিসাবে জেলা দিতে লাগে, তারা ওলা খাম হইয়া গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা দিলকে পাক সাফ করে দিয়েছে। যেমন মতো দুনিয়ার মধ্যে হর বস্তুরে সাফ করবার লাগে একটা কিছুগুলা বস্তু আছে, যেমন লাহান কাপড় দাগ উঠাইবার লাগে আলা আছে, সাবুন আছে, ব্রাশ আছে, আরো কিছুগুলা বস্তু আছে ওটা দিয়ে সাফ করা হয়। এখন এখন বস্তুরে সাফ করবার লাগে একটা বস্তু আছে। দিওয়ারের মধ্যে জঙ্গল লাগি গেলে দাগ লাগি গেলে আরো কিছু বস্তু আছে এটারে সাফ করবার লাগে। ফাইবার মধ্যে যদি গাছ লাগে এটারে সাফ করবার লাগে আরো কিছু বস্তু বার হইছে। লেট্রিনের গন্দগিরে সাফ করবার লাগে আরো কিছুগুলা বস্তু আছে, আছে না নি বাইরে করে। তো এই দিলের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা ইন্না ফিল জাসাদি মুযগা, মাংসের একটা টুকরা। ইন্না ফিল জাসাদি, আমরা যে পুরা মানুষ ইলা নাই, আমরার ভিতরে আরেকটা মানুষ আছে যেটারে আমরা কই রূহ, আত্মা আর দিল। হইছে মেইন মানুষ, হইছে আমার মেইন বাপ, হইছে মেইন আব্বা, হইছে আমার মেইন মা। বাপ মরে গেছেন সামনে ভুতাইয়া তৈয়া খান্দিতা, ও আমার আব্বা, ও আমার আব্বা, ও খান্দুন বলে ভিতরে খান্দ ওখানে না আমার আব্বা নাই, হইতো বেটা তোর আব্বা হইতো নাই, বসকিতা লাগে না এই আব্বা নাই। বোঝা গেল দিতে আর কোন আব্বা আসে ওলা নানি পাই আলাগে সামনে তৈয়া আব্বা মজুদ আবার খান্দে দিতে লাগিয়া। কোন কারণে খান্দে? যে মানুষের ওই বডি এটা শেষ নাই, বডির ভিতরে আরেকটা মানুষ বই রয়েছে, আরেকটা যে ঘুরে খাওয়া হয় আত্মা। আমরা কই না নি মুর্দার আত্মা ঘুরিয়া বাড়ির মধ্যে, এটা একটা বাদ আকিদা, এটা আকিদা রাখবা না। আত্মা ঘুরিয়া আয় না, এটা হুদ্দা হতা, এটা ফলস হতা। আর এইরকম যদি কেউ আকিদা রাখে তার ইমানেরও খতরা হইতে পারে। মুর্দার কোনদিন আত্মা ঘুরিয়া আয় না, এটা বেলেগ মানে। তো আমি ওইটা কইতাম স্যার হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ওনা মুর্দা হইয়া কই না ও মাই গো মাই নাই গো বলা কই খান্দিলা নি পাইও ভাই। কি খান্দাটাও নিষেধ, গায়া খান্দিতাম না। কিলা খান্দিতাম? চোখে খান্দিত, দিলে খান্দিত, কিন্তু আওয়াজ বাইর হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা মাত একবার যারা বাজলাম বউ যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যদি ইলা কেউ খান্দে মরার বাদে এই খান্দার কারণে এই মুইয়িতরে আযাব দেওয়া হয়। কবরের মধ্যে তুমি খান্দি পায় তারে আযাব দেওয়া হইল। এখন আপনারা সওয়াল করবা খান্দিছে একজনে করে কই ভরে কই এ क्या তরিকা লাইনোর মধ্যে লম্বা মাত আছে আমি যাইয়ার না। হইতে পারে হে এটারে নিষেধ করছে না, হইতে পারে হে ওলা ওই পাশ আসলো, হে ওলা খান্দিছে তার দেখা যায় কি এখন তার হুকুমতে খান্দিতরা ও কারণে তারে শাস্তি দেওয়া হইবে। হ্যাঁ হে যদি নিষেধ করছে এই খবরদার আমি মরার বাদে খেয়ে বাঁধলাম এর বাদেও খান্দি তারে শাস্তি দেওয়া হইতো না। করে কই ভরে কই হইতো না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের ভূত আরেকজনের উপরে ডালা হইতো না। আল্লাহর কোরআনের মধ্যে কই দিলাইছে। তো আমি ওখানে কথা শুনলাম যে মানুষের ভিতরে আরেকটা দিল আছে, ও কারণে তো ও মানুষ বডি হয়ে গেছে কিন্তু হোক ভিতরের যে মানুষ যেগু রূহ যেগু বাড়িয়া গেছে কি আর আব্বা নাই রে আব্বা নাই রে ও আব্বা কিতা লাগে আব্বা নাই বস ও না রে ভাই আব্বা নাই, এই তো আব্বার লাশ বডি ডেড বডি। এই আমরা সব বস্তুরে সাফ করার আলাদা আলাদা বস্তুরে আপনাই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে ইন্না ফিল জাসাদি মুযগা, দিলের মধ্যে মানুষের বডির মধ্যে একটা টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই মানুষের টুকরাটা মাংসের একটা টুকরার মতো, এই টুকরাটা যদি ভালো হয় পুরা মানুষের বডি ভালো হয়ে যায়। আর এই দিলটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের পুরা মাথা থেকে পাও পর্যন্ত খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই টুকরাটা হইলো দিল, এই টুকরাটা হইলো কিটা দিল। এই দিলটা যদি বরবাদ হয়ে যায় গান্দা হয়ে যায় যে পুরা মানুষ বরবাদ হয়ে যায়। এখন যখন দিল গান্দা হয় মানুষের জেলা বডি দুইটা মানুষ, একটা বডি আর একটা বাতিনের মধ্যে মানুষ। উপরের মধ্যে যেই রকমের বেমার আজার শুরু হয়, স্কিনের বেমার, কথা বেমার, ব্লাডের বেমার, কত ধরনের বেমার আছে।
বহু ওগুলা বেমারি হল কিছুগুলা খাস খাস বেমারি আছে সব জায়গায় এক ধরনের বেমার হয় না মুরগর বেমার এক ধরনের হইয়া থাকে গরু ছাগলের বেমার আরেক ধরনের হইয়া থাকে মানুষের বডির মধ্যে এক ধরনের বেমার হয় আর মানুষের দিলের মধ্যে এই যেটা মেইন আব্বা মেইন মানুষ দেব ও মানুষের মধ্যে আরেক ধরনের বেমার হইয়া থাকে এই বেমারিগুলারে আমরা তো উপরের বডির বেমারির লাগিয়া বহুত ধরনের বহুত জায়গার মধ্যে চেষ্টা করি বহুত জনে বহুত ধরনের মধ্যে ধরনে আমরা ডাক্তারের মানে আশ্রয় লই আর একজনের কাছে গিয়া ভাই মশওরা করি ভাই আমার ওলা বেমার হয়েছে তুমি কোন ডাক্তারের কাছে গেছলে আমার পুরাও ডাক্তারের টেস্টটা দেও না তুমি আমার লগে চলো না ভাই ওলা মশওরা করি না নি ভাই এখন কিন্তু এই বডি যেটা ঘর আব্বা নাই ও আব্বার লাগিয়া আমরা অতটা করছি কিন্তু মেইন আব্বা যে দিলের মধ্যে বই রয়েছেন সেই আব্বার মধ্যে কিটা কোনো বেমারি ওর নি কিছু লাগের নি কোনো জরুরত আছে নি কোনদিন আজ পর্যন্ত কেউ চিন্তা করছিলাম নি ভাই ওখানে কেউ চিন্তা করি না এই যে মেইন মানুষ যে মানুষ বারোই গেলে কি দুনিয়া বেকার যে মানুষ যে মেইন বস্তুটা বারোইয়া গেলে কি ঘর থেকে খানিয়ে বারোই তো খায় না খানিয়ে বাবা কোথায় কোনো মোটা যদি ওলা দরিয়া রাখে ঘরের মোটা আপনারা কিনা করবা ভাই কিনা করবা লাখ পর্যন্ত পুরোই বাদ ফাটে ওলা নানি ভাই এই বডির পুরো বেলু নাই এগুলো জলদি করিয়া যত সময় যত জলদি হয় তারে নিয়ে আপনি করো তারে তার আল্লাহর হাওলা করো কোনো বেলু নাই কিন্তু আমরা এটার অত বেলু দিছি কিন্তু মেইন যে একটা আত্মা আর দিল আর কলব আর রূহ এটার বিলকুল কোনোদিন পরোয়া করি না খেয়াল করি না কোনো দিলের মধ্যে বেমারি লাগেননি আর এই যে অত বাজ নসিহত শুনি আসর করে না যার লাগিয়া নমাজও পড়ি মিসাও মাতি নমাজও পড়ি সুদও খাই নমাজও পড়ি বেটিদের রূপে জুলুমও করি নমাজও পড়ি আমার পাশ পড়োশির লগে মানে জুলুম অত্যাচারও করি हालांकि अल्लाह नबी अल्लाह तबारक व तआला बुझरा इन्नस सलाता तनहा अनिल फहशाई वल मुनकर बेशक अल्लाह बेशक इन्ना हरफे मुशाबा को फेल गुरुत्व पैदा करবার লাগে আয়া থাকে আরবির গ্রামার হিসেবে গুরুত্ব পয়দা করবার লাগে আয়া থাকে আল্লাহ তাবারক তাআলা বুঝরা নিশ্চিতভাবে নামাজে বুরা কাম থেকে বিরত রাখে আমরা সবাই জানি না ভাই কিন্তু আমরা রাখে না কিতা লাগি নমাজও পড়ি গুণমানিও করি নমাজও করি হজও করি আর আইয়া মানে আবার বাঞ্চালও করি দুইজন যদি লাগাইয়া মাথার থেকে সামুসও মারি ইটা কি যা তোরা আমার খারাপ আমার হজ কি তো পিতা খামর লাগে আইব পিতা নমাজে কিলা আমার ঘোরা খাম থাকি বিরত রাখলো ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত নেক কাম করলে ভালো কাম করলে খারাপি যেগুলা বলে মিটি যায় আমি নেকও কাম করি আর ঘোরাও কাম করি আর এক বাড়ির মধ্যে দুধও লই আর পেশাবও লই আর ফোকা চাই এটা খামাই করি পাই বলে আমারে বিরত রাখে না কিতার লাগিয়া যে সেদিকে সাহাবায়ে কেরাম ওবাইদি ঈমান লাইছে না ওবাইদি তারা আমার জিহাদের মধ্যে ওবাইদি রাসূলুল্লাহ কাছে বয়াত হইছে যেটা আমরা বয়াত হই না ভাই বলে বয়াতে আকাবায়ে উলা বয়াতে আকাবায়ে সানিয়া এটা বয়াত কয়েকটা মশহুর আরো তো বহুত বয়াত হইছে কিন্তু মশহুর কয়েকটা বয়াত আছে বয়াতে আকাবায়ে উলা বয়াতে আকাবায়ে সানিয়া এগুলা বয়াত হল আছে আমরা যারা পীরের আকর মধ্যে বয়াত হই সাহাবায়ে কেরাম ওলা বয়াত হইছে আর বয়াত হইয়া ওবাইদি বয়াত হইছে না ওবাইদি জিহাদের মধ্যে বাড়িয়া গেছে জিহাদের মধ্যে মতলব দিনের কামের মধ্যে সংস্কার করবা লাগে সমাজে সংস্কার করবা লাগে সমাজে জিহাদ মতলব বন্ধু বন্ধু কিতা নাই জিহাদ শব্দের অর্থ হইছে কিতা সমাজে মানে বিরত বুরা কাম থেকে বিরত রাখা বুরা কাম থেকে ভালোর কামের দিকে দিয়া না মানুষে আমর বিল মারুফ নহি আনিল মুনকার করা বুরা কাম থেকে বিরত রাখার ভালো কামের আদেশ করা ওইটাই হইছে জিহাদ শব্দের অর্থ জাহাদা ইউজাহিদু কে মানা তাই কোশিশ করা চেষ্টা করা খানো চেষ্টা করা বুরা কামের মধ্যে নাই ভালো কামের মধ্যে আপনার তাকত রে শক্তি রে আপনার জন বল রে মানে সরফ করা কষ্ট খাটানি ওগুর নাম হইছে জিহাদ আর আমরা এখন জিহাদ বইতে সময় কিতা মনে করিলাই এই অমুক জায়গা অমুক কিতাবত জিহাদ শব্দ হয়ে গেছে অমুক জায়গায় ভাই ওই জিহাদ শব্দের অর্থ খালি তীর দন্য কাজ তলোয়ার ইতার নাই জিহাদ শব্দ রয়েছে আপনি যদি সমাজের সংস্কার করেন যে সমাজের ভালো বানানোর চেষ্টা করেন এইটাও আপনিও জিহাদ করতে আছেন আচ্ছা হোক আছে এই জিহাদিও বাদ নেই এগুলো বাদ নাই তো এই দিকে সাহাবায়ে কেরাম ওবাইদি ঈমান আনয়ন আর ওবাইদি তারা বিবি বাচ্চান করে এতিম করিলেন ওবাইদি ঈমান আনয়ন আর ওবাইদি দিনের রাস্তার মধ্যে বাড়িয়া যাইয়া কিন্তু আমরা ওবাইদি নামাজও পড়ি ওবাইদি পীরের কাছে বয়াত হই বাদিয়া ইয়াত বাজার রকম নামাজ নাই
ওবাইদি বয়ে কই আর হবাইদি কিটা নাই আমরা মানে বেইমানি ছাড়া নাই ওবাইদি বয়ে কই আর হবাইদি টেকাও লাগাইয়া কইছি ওবাইদি বয়ে কই আর ওবাইদি বয়ে আল্লাহ ইয়াহিয়া সাহেবের নাম লাগাই কইছি আর ইনকা এলআইসির মধ্যেও নাম লাগাই কইছি ইয়াহিয়া সাহেবের লিস্টের মধ্যেও নাম আছে আর আমার কিটা আছে সেইকিং ব্যাংক জেলা মানে বাড়িয়া যায় ব্যাংকের মধ্যে ব্যাংকিং তরিকা বহুত লম্বা এটা খারাপ খারাপ বহুত ধরনের তরিকা আছে আমরা হুজুরা কইছেন কোনো কাম করতে সময় আমি যদি জানি না কেউ মানে আরেকজনের রাস্তা গিয়া যারা আমার বড় যারা সম্পর্ক মানে এক লাগে বড় লগে আছে যারা দেখা যায় মানে বালা হাম করটা আলিম উলামা হল জাননেওয়ালা হল আচ্ছা কিছুগুলা উলামায়ে সু হল আসল এরারে দেখিয়া আপনারা যে সবরে এক পাল্লার মধ্যে মাপি লাইবা এটা কিন্তু ভাব এটা ঠিক না একজনকে দেখিয়া জেলা এক লাখ টিভা মারলে সারা হান্ডির বাদ পুরা দলিল আমি দিলাম 1 লাখ টিভা মারলে সারা হান্ডির বাদ মানে খবর পাওয়া যায় না পাই সব বস্তুর মধ্যে ইলা নাই সব বস্তুর মাপিবার মাপলুক মানে করবার বস্তু বেলেগ বেলেগ বাজারের একটা আম যদি ঠেঙ্গা হয়ে যায় সারা বাজারের আম ঠেঙ্গা হয়ে যায়নি ভাই এখন এইটা বাতিলর খারাপ মানে আমরা বাতিল ফিরকাগুলোর খুব বড় একটা সাজিশ আর ইংরেজ লাগে চলে আইছে যে আওয়াম রে উলামা তাকে হাঁটি দেব আওয়াম রে উলামা তাকে হাঁটি দেও যদি আওয়াম রে সাধারণ মানুষ রে যদি দিনের রাস্তা তাকিয়া হরাইতে চাও যে এইগুলার সম্পর্কটারে উলামা তাকিয়া হাঁটিও যতদিন পর্যন্ত এই উলামাইগুলোরা কাটা যায় না তারা নিজে কাটি যায় কিন্তু দিনের লগে সম্পর্ক তারা কাটেন না এগুন তোর সম্পর্ক যে সময় উলামা তাকে কাটি যায় না এইগুলারে কথা মানানি যাইতো না তো আমি কোয়াতো কথা আসলাম যে যে আমরা যে দিল আছে ও দিলটারে সাফ করতাম দিলের মধ্যে বেমারি হল লাগে আর এই দিলটা সাফ করার জেলা হর বস্তু সাফ করার কিছুগুলা তরিকা আছে এই দিলটারে সাফ করার বস্তু হইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আল্লাহ কা জিকির আল্লাহর জিকির যদি তুমি বইয়া কেউ যদি ডং করিয়াও যদি মজাকর মধ্যে যদি হয় আল্লাহ আল্লাহর নাম হইছে আর যদি একলাকর সাথে তাকওয়া মুহাব্বত লইয়া আল্লাহ আল্লাহ যেলা আমি আমার দুয়ারে ডাকে ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান মায়ার দুয়ারে ওরা ডাকতেই না পাই আওয়াজের মধ্যে বোঝা যায় না যে এগুলো আমার মায়ার আরে করে মনে হেই বোঝা যায় যে এগুলো পালা ফাল্লা আর আরে ও আব্দুর রহমান মায়া করে ডাকতে ও রকমের যদি আমি আল্লাহর নাম লই মায়ার সাথে আদরের সাথে তাকওয়া আজমত মহব্বতের সাথে যদি আমি নাম লই আল্লাহর বড়াইরে যদি মানে সামনে রাখিয়া আল্লাহর নাম লই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের মধ্যে যেগুলা বেমারি হল লাগে এই দিলের বেমারি দূর করবার লাগিয়া অমুক ডাক্তার আর অমুক ডাক্তার কোনো দুনিয়ার কোনো শক্তি হয় না আর যদি শক্তি আছে একমাত্র আল্লাহর জিকির আছে এইটাই হইছে দিলের মানে কি দিলর মাল্টিভিটামিন এইটাই হচ্ছে দিলর প্রোটিন এইটার দ্বারা দিলর কিতা হয়ে দিলর অ্যান্টিবায়োটিক আর আল্লাহর জিকিরের কিতা করে দিলর সমস্ত বেমারি হলটা দূর করিয়া দেয় আর দিলটা সাফ হয় আর এই দিল সাফ হওয়ার বাদে যে সময় আমি কি করব নামাজ পড়িব ইন্নাস সালাতা আর যদি আমি এই দিল সাফ করিয়া দিলটারে আল্লাহর জিকির দিয়ে আল্লাহর লগে সম্পর্ক করিয়া যদি আমি হজ যাইমু তে নিশ্চয় আমি হজ করিয়া আইবার আগে আগে আল্লাহ আমারে জান্নাতের লিস্টের মধ্যে নাম লিখে দিলেন হে জান্নাত হজ করিয়া ও দিনের মতো হই যাব যেদিন হে নিষ্পাপ হিসাবে মার পেটো তাকিয়া হে দুনিয়ার মধ্যে কি হইছে পয়দা হইছে হজ করিয়া মানুষ ওলা নিষ্পাপ হয় যে হে বুয়াকে নতুন হিসেবে তার মার পেট থাকি হে জন্ম লইছে আর আমরা দেখা যায় কোনো আইতেও হন্দে বারইয়া কোনো লাগাই দিছে হজ করি হল হাজি কোথায় কোথায় মারে বাজে কিতার লাগি দিলের মধ্যে জঙ্গার হজ আমি করছি হজ হইছে না নামাজ পড়ছি নামাজ হইছে না আমি কোনো পড়োশির কোনো হক করছি না মা বাপ করছি না কিতার লাগি দিলের মধ্যে জঙ্গার ভাই ব্যাটারি দেখা যায় ব্যাটারির মধ্যে মামুরে ধরে নানি পাই বলে ব্যাটারির উপরেও মামুরে ধরে কিন্তু এই আর যদি মানে তার লাগাও তারে কাম করে না বাতি জ্বলে না যদি বাতি জ্বলাইতে চাও তেমন কিতা করো
কতবিল শিরিষ দিয়া আরো কোনো বস্তু দিয়া করে বসাইলে ব্যাটারিটা সাফ হইব আর তোমার দিলের মধ্যে ব্যাটারির ভিতরে যে শক্তি দেব তার মধ্যে লাগবার আগুন জ্বলবো। আমরা দিলের মধ্যে ওলা জং লাগি রইছে, আমরা নামাজ পড়ি আমরা চকু থেকে পানি বার হয় না। হালাকে সাহাবায়ে কেরাম হলে আমরা কোরআন তিলাওয়াত করি চকু থেকে পানি বার হয় না। সাহাবায়ে কেরাম হলে তিলাওয়াত করিয়া ওলা আয়াতের মধ্যে যেটার মধ্যে জান্নাতের জিকির দুজখের জিকির আইছে, জান্নাতের জিকিরের মধ্যে তারা খুশ হইতা, দুজখের যেন জিকির আল্লাহ দমকি দিছে, খান্দিতে 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 বেহুশ হইয়া মরে যাইতা। এলা ঘটনা হল আমরা পড়ছি না ভাই বল হেকায়াতে সাহাবা ফজাইলে আমাল ফজাইলে কোরআনের মধ্যে এটা পড়ছি না আমরা সবে পড়ছি। কিতাল লাগে তারা ব্যক্তির ও যে মুখা যখন কিতা কই ন করে কারণ সাফ করা আসলো এ সাফ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আয় সাহাবার বাদে তাবিঈনের দৌর সাহাবার বাদে যারা সাহাবা হারে হয় যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখছন তার সুহবতের মধ্যে বইছন তার দ্বারা ফায়দা উঠাইছন আর ঈমানের হালতের মধ্যে মরছন এরারে কয় সাহাবা। আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ঈমানের হালতের মধ্যে দেখছে না, কাফিরে যদি দেখায় তাহলে সাহাবা পাওয়া যাইত না, বা কাবিলি অবস্থার মধ্যে দেখছে এই সময় ঈমান আনছে না বাদে ঈমান আনছে তারাও সাহাবা পাওয়া যাইত না। তো সাহাবার দৌড়র বাদে যারা আইসন এনারে হয় তাবিঈন, এর বাদে যারা আইসন তবে তাবিঈন, এর বাদে যারা আইসন এনারে হয় আইম্মায়ে মুজতাহিদিন। যেমন লাহান আমরা নাম লই আর হযরতে ইমামে আবু হানিফা, হযরতে ইমামে শাফিঈ, সাইর মাযহাবে সাইর ইমাম আমরা পড়ছি না ভাই পড়ে এর হইলা আইম্মায়ে মুজতাহিদিন। এই যে এই সাইরটা হইলা মশহুর মানে মুজতাহিদ হল, এছাড়া আরো কিছু হল আছেন এরা দৌড়ায় তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে পাক করছে খুদ আল্লাহ জিবরাইলের জরিয়তে। সাহাবায়ে কেরামের দিলে পাক করছে হেউ যে আল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা मतलब দিলে সাফ করা। যাকাত কিতা লাগে হয় তাযাক্কা তাকি যাকাত হয়, যাকাত কিতা লাগে হয় যাকাতে মালরে সাফ করে, ও তাযাক্কার মানাটা বুঝাই যে সাফ করা। তো সাহাবারে সাফ করছে কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সাহাবা বয়ে কইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বয়ে কইছেন দিলে সাফ করছেন দিনের কাম করছেন। আল্লাহ তাবারক তাআলা তারে দুনিয়ার মধ্যে চমকাইছে আখিরাতেও চমকাইছে, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। দুনিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর হাদিসের মধ্যে বেদানা আছে সাহাবার আসহাবি কান্নুজুম, যে আমার সাহাবায়ে কেরাম হল আসমানের নক্ষত্র সিতারা গ্রহের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি তাই যার অনুসরণ করবাই তুমি তাই হেদায়েত খাইবাই, তোমাদের আখিরাত বলি যাইবে। সাহাবায়ে কেরাম হলর দিলে সাফ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাদে দৌড়ায় তাবিঈন হল বয়ে কইছে সাহাবায়ে কেরাম হলর কাছে বয়ে কইয়া তারা দিলে সাফ করছে আল্লাহর কাছে কামিয়াব হইছে। এর বাদে দৌড়ায় আইম্মে তবে তাবিঈন হল বয়ে কইছে তাবিঈন হলর কাছে, এরাও তারা দিলে তার বয়ে কইয়া দিল সাফ করছে ইখলাসের সাথে বয়ে কইছে দিল সাফ করছে, তারাও কামিয়াব হইছে। এর বাদে দৌড়ায় আইম্মায়ে মুজতাহিদিন হল, এরাও বয়ে কইছে এরার কাছে। এর বাদে আয় সলফে সালিহিন হল, যেমন লাহান আমরা আকাবিরে দেওবন্দ হুসেন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানভী, কাসিম नानदवी, शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी, ये है इल्मे सालिहीन। हमारे जो अकाबिर हैं, हम जिनके नाम लेते हैं, जिनके नाम पर हम गौर करते हैं कि ये हमारे मुसलमान हैं, उलाइका आबाई, ये सब हमारे बाप दादे और पूर्व पुरुष हैं, जिनके नाम पर हम गौर करते हैं तो ये हमारे बाप दादा हैं। तो সবে তারা দিলে সাফ করছে, দিল সাফ করছে নামাজের মধ্যে কামিয়াব হইছে, দিল সাফ করছে হজ করছে কামিয়াব হইছে, দিল সাফ করছে আল্লাহ আল্লাহ করছে চকুতে খালি বাড়াইছে। কিন্তু আমরা এমন জমানাত আইছি খুরাফাতের জমানাত, ফিরাউন দাজ্জাল হল রাস্তাঘাটে বেজান করিতা কবেটা হামিয়া করে ফিরাউন দাজ্জাল সিনেমা হল কবেটা লিয়া করি। কিন্তু এর বাদে হয় নামাজ পড়লে পড়ি না পড়লে নাই, আমার ইমান মজবুত আছে। হালাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতা দেখি নামাজ পড়ে নাই কোনো ইমানও নাই। লা ঈমান লিমান লা আহদি বাইনি ওয়া বাইনাকুম আস-সালাহ,
আমার আর তোমরার মাঝে ফরক হইল যে নমাজ, যে আমরার মাঝে মুসলমান এ নমাজ পড়ে, যে মুসলমান এ নমাজ পড়ে না, কিন্তু আমরা নমাজ পড়লে পড়ি, না পড়লে নাই, ইমান আবার মজবুত আছে। তো এই ফিতনার জমানার মধ্যে যে সময় সিনেমা হল হবে লইয়া করি, কিন্তু আমরা দিনের মধ্যে কোনোদিন জং লাগছে না লাগছে, আমার নমাজটার মধ্যে দিল লাগে না, জিকির করার মজলিসও দিল লাগে না, ওয়াজর মজলিসও আইবার জানে হয় না, নাই আপনি যদি মনে হয় সারা দুনিয়ায় পাল্টিয়া হলো দেখিয়া খারাপ পাইবা না আমার কথায়। আমরা যে এটা যে ও যে মুসিবত হলা, এটা আমরা দাওয়াত দিয়া তোমার আমল হইছে তোমার মানে তোমার লিডার হইব, তোমার আমল জেলা হইব, তোমার লিডার হইব। আমরা হিরো যাইতে মজা পাই, জিকিরের মজলিসও বইতে মজা পাই না। এর বাদেও আমরা খেরোর কাছে যে বয়াত হইতাম, দিল সাফ করতাম, মেইন মানুষ দেখো ওগুরে আমরা তাজা করতাম, ওগুরে সাফ করতাম, ওগুরে আল্লাহর কাছে কিলা মানে গ্রহণযোগ্য বানাইতাম, এটার কোনোদিন চেষ্টা করি না। আমরা ইনশাআল্লাহ হুজুরেও কইছেন আর আমিও কইয়া, আমরা সব কেউ ইলা খালি রইতাম না। পূর্বপুরুষ তাকিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সবে তারা দিলকে সাফ করাইছে, বয়াত হইছে, কিন্তু আমরা এমন জমানার মধ্যে বয়াতের জরুরত মনে করি না। এই নিজে নিজে আমল করলে কি হইব? নিজে নিজে আমল করলে এই সম্পর্ক হয়, এই বস্তুটা হয় না। পাওয়ার হাউসের লগে সম্পর্ক থাকতে লাগে, নিজে নিজে বাতি জ্বালাই দিলে, নিজে নিজে যদি সোলার জ্বালাই তো হইতো না, এই সম্পর্কটা এই বস্তুটা হইতো না, যেটা কারেন্টে হয়। কারেন্টের যে শক্তি সোলারের এই শক্তি হয় না। কারেন্টের সম্পর্ক তার পাওয়ার হাউসের লগে থাকে, যে কারণে তার মধ্যে শক্তি বাড়ি যায়। সোলারে শর্ট করলে অত কিছু হয় না, কিন্তু কারেন্টে শর্ট করলে মানুষ মারাও বন্ধ যায়। বোঝা গেল সম্পর্ক বেশ কম আছে। আমি বলতে ওলা কই, আমি 14 বছর ওলা এমনি খাটাইছি, আমি ওয়াইসিল্লা এমনি দিছি, আবার অন্যর কাছে বয় দিতে লাগে। তাই আমরা যদি অত জানলে বলাতে আমরা পূর্বপুরুষেরা এটা ভুল কিতা লাগি করছো। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে কিতা লাগি সাফ করাইছে, সাহাবায়ে কেরামে কিতা লাগি তারা তাসকিয়া করছেন। আল্লাহ কোরআনের মধ্যে কিতা লাগি গান কই, কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে ও মানুষ যে তার দিলকে সাফ করে দিয়েছে, দিলকে গুনাহটাকে সাফ করে দিয়েছে। যে সময় দিলকে গুনাহরে সাফ করব, আল্লাহ আল্লাহ কইব, চোখ থেকে পানি বার হইব, নামাজ পড়ব, বিরত খাম বুড়া খাম থাকি বিরত থাকবো, হজ করব, মার পেট থাকি বাড়ালিন সমতুল্য হইব। যে কাম করব ও কামের মধ্যে আখিরাত হওয়া দেখাইব। যদি পড়োশির মধ্যে থাকে যে হে কইব না এটা আমার মুসলমান পড়োশি, মুসলমান এসা হতে, তো আমি সবরে ওখান দাওয়া দিয়া, সামনে রমজান আছে, ও খানকামটা লাগবো, চেষ্টা করতাম সারা বছর যা কমজোরি হয়েছে, ইমান বাড়ে কমে, সমকে কোনো সময় টমটম করে, তো ওগুলো আমরা রমজানের চার্জ দিব। এখনো চার্জ দিব নিজে নিজে, ইনশাআল্লাহ রমজান সামনে আর সবে করে চার্জ দিব। আর কয়েক ঘন্টা মানে অর্থাৎ কয়েক বছর আমরা এটা কয়েক মানে মাস ও চার্জ দিয়া কমসে কম 1 মাসের চার্জ বা 10 দিনের চার্জ দিয়া আমরা 1 বছর চলতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ভাই বলে। আর এই জমানার মধ্যে সব অশান্তি, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, শিক্ষা আছে, এর বাদে আমরা সব পরিশান, অশান্তি। এটা লাগি দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, ডর নাই, খৌফ নাই। আর আল্লাহ পর তুমি শান্তি খানো পাইবা, মানুষ অনুপ পার্ক যায়, অমুক জায়গা হোটেলও যায়, শান্তি পাইবা লাগে, শান্তি নাই। শান্তি আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ কই দিছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করো দিল শান্তি। আমরা কই পার্ক যাও দিল শান্তি, মোবাইল কিনো বড় মোবাইল দিল শান্তি। এটা শান্তির বস্তু না, এটা অশান্তির বস্তু। এটা অশান্তির বস্তু। বিবি, বাচ্চা, মাল, দৌলত এগুলা সব ফিতনা, আজমাইশ তোমার জন্য। আর যদি কোনো বস্তু খামাইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সব বস্তু বেকার। আমার যদি খামাইব, একমাত্র আল্লাহর জিকির খামাইব। আল্লাহর জিকিরে আমার আখিরাতের দুনিয়ার মধ্যেও ফায়দা দিব, আখিরাতের মধ্যেও ফায়দা দিব। আর দুনিয়ার মধ্যে একটা বস্তু কই আমি রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষে আমার ইজ্জত করতে, মায়া করতে, কিছু আমার একটা চাই, আমার খানদান চাই, আমার বাপকে, আমার দাদাকে, আমি কোন গোষ্ঠীর মানুষ, ইজ্জত দিতে সময় ওখান চায় না নি বাইরে করে। কিন্তু একটা বস্তু আছে, এই বস্তুটা করলে মানুষের কিটা চায় না, নসব খানদান গোষ্ঠী চায় না, বাপকে দাদাকে এটা চায় না। একটা হচ্ছে আল্লাহর জিকির। যে আল্লাহর জিকির করব, আল্লাহ তোমার কথা, যে আল্লাহর ইয়াদ করব, নেক কাম করব,
খুদ হুজুর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে কয় ও জিবরাইল অমুক মানুষে আমি বালা পাই তুমি তারে বালা পাও আর আসমানওয়ালা ফরমাইতে এলান করিয়া দাও যে আমি তারে বালা পাই আমি অমুক মানুষের বালা পাই যে সময় আসমানওয়ালা এই মানুষের লগে মহব্বত করে এর বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের দিলের মধ্যে তার আজমত মহব্বত জ্বালি দেয় যেমন লাহান বাসান্দির হুজুর আসলা যেমন লাহান আরো আমরা এরিয়ার মধ্যে আরো বুজুর্গ হল আসেন বুজুর্গ হল লাগে দুনিয়া খালি হয় না সব সময় আল্লাহর কিছু নেক চল যেন 40 জন থাকে না আল্লাহর একজন নেক মানুষ বন্দা থাকে আল্লাহর মকবুল একজন মানুষ থাকে বুজুর্গ হলে দুনিয়া খালি হয় না যে আমরা কিনা করতাম এইগুলা বুজুর্গ হল থেকে ফায়দা উঠাইতাম ওগুলা বুজুর্গ হল থেকে আমরা ফায়দা উঠাইতাম মা কোনো শেষ করিয়া আর হুজুরে কইছিলা কোনো মাস সাদিকিন ওগুলোর লগে আমি মিলাইয়া আমি নিজে নাই হুজুরের কথাগুলোকে ধরা দিয়ে আমি আমার কথারে শেষ করে নিলাম আল্লাহ বেশ করি আপনার থাকি বেশি আমারে আমল করবার তৌফিক দান করতো ও কথা দরখাস্ত করি আর আপনারাও তৌফিক দান করো আর দুনিয়ার মধ্যে একটা লাশ কথা যে বস্তুটা বেশি আহম হইয়া থাকে এই বস্তুটার দাম কমে যায় যেমন লাগান নিমখ হর জায়গার মধ্যে লাগে মার্কেটে তার দাম কম যেমন লাগান পানি হর জায়গাত লাগে পানি জীবর প্রাণ পানি নহলে জীব জিয়াই থাকিব নোৱাৰে ইন্না খালাকনা কুল্লা শাইইন হাইয়িন মিনাল মা আল্লাহ হর জীব বস্তুরে পানির দ্বারা পয়দা করছে তার মেইন আরম্ভণিটা উৎপত্তিটা পানি থেকে হইয়া থাকে পানিটারে আম করে দিছে যে বস্তুটা বেশ দরকার হয় না একটু বেশি মানে দামও বাড়ি যায় সবে খায় না সবে লইতে পারে না খাইতে পারে না কিন্তু যে বস্তুটা সবার লাগে আল্লাহ বলে বলা বলে দিছে যেগুলো মানে মার্কেটের মধ্যে রেটটারে কমাইয়া দিছে আর এই বস্তুটারে আম বলে দিছে সবে ফায়দা খাইতো তো আল্লাহর জিকির ওলা বস্তু নমাজ পড়তে ওযু লাগে পাক জায়গা পাক কাপড়া পাক বদন পাক নিয়ত পাক দিল পাক হর বস্তু পাক লাগে কিন্তু আল্লাহর জিকির করতে সময় না দিল পাক লাগে না জায়গা পাক লাগে না কি শরীর পাক লাগে না ওযু করতে লাগে না গোসল করতে লাগে আল্লাহ এটাকে ওলা আম করে দিছে কিতাব লাগিয়া কারণ তুমি চিন্তা করলাম না ফাযকুরুনি আযকুরুকুম অন্য জায়গার মধ্যে উযকুরু যিকরান কাসীরা বেশ করে জিকির করতাম তাই আমি বাজারও বইয়াও জিকির করতাম মজলিসও বইয়াও জিকির করতাম ঘরও বইয়াও জিকির করতাম ওযু থাকলেও জিকির করতাম বা শরীর পাক থাকলেও জিকির করতাম মা বইন হল শরীর পাক থাকলেও জিকির করতে পারবো না পাক থাকলেও জিকির করতে পারবো ও কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হর জায়গার মধ্যে কিছু না কিছু কয়েদ লাগাইছে কিন্তু এই জায়গার মধ্যে কোনো কয়েদ নাই কারণ কিটা আমরা বেশ করে জিকির করতাম আর জিকিরের ফায়দা উঠাইতাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু কুল্লা হিয়ানিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর সময় জিকির করতাম বা শান্তির হুজুরের কাছে তাইনো হইছে কিছু হাত আল্লাহ বো আল্লাহ এরা কাছে আল্লাহ ছাড়া কোনো বস্তুর কোনো ভ্যালু আসবে না দুনিয়া তার কদমের মধ্যে পড়ে গেছে আর আমরা দুনিয়া হয়ে দুনিয়ার বলেছি না দুনিয়া পাইছি না আমরা ওলা চেষ্টা করব না ভাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কথা যদি ভুল হইয়া থাকে মাফ করিয়া দাও